গতকালকে ঢাকা চিটাগং মহাসড়কে একটি ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে যে মহাসড়কে থ্রি হুইলার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ এবং মহাসড়কে বিপরীত দিক দিয়ে উল্টা পথে থ্রি হুইলার চলে। এর ফলশ্রুতিতে সড়ক দুর্ঘটনা ঘটে, প্রাণহানি ঘটে। এটি আবার পুলিশের উপর দায়িত্ব বর্তায়। তার এই ধারাবাহিকতায় গতকালকে হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশ বিপরীত উল্টা পথে যে গাড়ি থ্রি হুইলার যেগুলো চলতেছিল, ইজি বাইক, সিএনজি, এগুলির বিরুদ্ধে অভিযান এবং প্রসিকিউশন দাখিল করতেছিল। এমন সময় নিমসার বাজারে থ্রি হুইলার এবং সিএনজির চালক সহ স্থানীয় কিছু লোকজন 100 থেকে 120-25 জন লোক অতর্কিতভাবে হাইওয়ে পুলিশের উপর হামলা করে লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এতে হাইওয়ে পুলিশের পুলিশ সদস্য 2 জন গুরুতর জখম হয়, আহত হয়। ড্রাইভার কনস্টেবল ইউসুফ এবং আরেকজনের নাম হচ্ছে রাব্বি। এরা মারাত্মকভাবে আহত হয়। এছাড়াও এএসআই মিন্টু আছে এবং শাহরিয়ার আছে। একই সাথে তারা পুলিশের, হাইওয়ে পুলিশের যে ডাবল কেবিন সরকারি যে পিক আপটি ছিল, এটি লাঠি দিয়ে ভাঙচুর করে, ইট দিয়ে ভাঙচুর করে এবং গাড়িটির উপর দাঁড়িয়ে নিত্য যেভাবে মানুষ করে গাড়িটির উপরে উঠে যে বিল্লাল এবং বেলাল হোসেন গাড়ির উপরে দাঁড়িয়ে গাড়িটা লাঠি দিয়ে ভাঙচুর করে এবং সরকারি কাজে বাধা প্রদান করে। এই ঘটনাটি আপনাদের কুমিল্লা সহ সারা দেশে পুলিশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো। এটি তাৎক্ষণিকভাবে আমাদের জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ আমাদের ডিবি পুলিশ এই ঘটনার পর আমরা অভিযান চালাই এবং ঘটনার সাথে প্রত্যক্ষভাবে যারা জড়িত তাদের মধ্য থেকে 19 জনকে এখন পর্যন্ত আমরা গ্রেপ্তার করেছি। এই 19 জনকে আমরা বিজ্ঞ আদালতে বিচারের জন্য সোপর্দ করব। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে এবং ঘটনার সাথে বাকি যারা জড়িত আছে, অভিযান অব্যাহত আছে, প্রত্যেককেই গ্রেফতার করে আইনে আওতায় আনা হবে। কারণ একটি নির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশ পুলিশ বাহিনী কাজ করে থাকে। আমরা মাঠ পর্যায়ে কুমিল্লা জেলা পুলিশ, কুমিল্লার যে মানুষ, সম্মানিত জনসাধারণের জনশৃঙ্খলা রক্ষার্থে আমরা পুলিশ দিনরাত কাজ করতেছি। এই কাজের ধারাবাহিকতায় আমরা আপনাদের সহযোগিতা সবসময় পেয়ে থাকি। আপনাদের মাধ্যমে আমরা আজকে একটা বার্তা দিতে চাই, পুলিশ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। মাঠ পর্যায়ে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা, জনশৃঙ্খলা রক্ষা, চুরি ডাকাতি, ছিনতাই সহ মহাসড়কের যানজট এবং মহাসড়কের যে শৃঙ্খলা এবং মহাসড়কের যে নিরাপত্তা সেটি বিধান করে থাকেন হাইওয়ে পুলিশ। পাশাপাশি আমরাও সহযোগিতা করি। তো এই কাজে বিঘ্ন সৃষ্টিকারী যারা ছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা একটি মেসেজ দিতে চাই, ভবিষ্যতে আবারও যদি কোনো দুষ্কৃতিকারী, সন্ত্রাসী যারা পুলিশের কাজে বাধা প্রদান, সরকারি যানবাহন ভাঙচুর এবং এই ধরনের রাষ্ট্রের নিয়মের, সরকারি কাজের বিপরীতে গিয়ে বাধা প্রদান করবে, কাউকে আমরা ছাড় দেব না। আমরা এই ধরনের চিন্তা ভাবনা যদি আরো কারো মাথা থাকে, তারা যেন এই ধরনের চিন্তা থেকে সরে আসে। পুলিশকে তার কাজ করতে দিতে হবে, কারণ পুলিশ হচ্ছে সমাজের রক্ষা কবচটা করে। পুলিশের মূল কাম হচ্ছে আইন শৃঙ্খলা সমুন্নত রাখা, জনশৃঙ্খলা সমুন্নত রাখা। আমরা আমাদের এইসব কাজে বদ্ধপরিকর। আমাদের প্রতিটি সদস্য আমরা অক্লান্ত পরিশ্রম করি। আপনারা দেখেন গতকালকে ঘটনাটি ঘটার পর আমরা কিন্তু সারা রাত এবং কালকে থেকে এবং এখন পর্যন্ত আমরা অভিযান অব্যাহত রেখেছিলাম। আমরা মূল যারা এই দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, এদেরকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা আপনাদের মাধ্যমে কুমিল্লাবাসী সহ দেশবাসীকে একটি মেসেজ দিতে চাই যে পুলিশের বিরুদ্ধে গিয়ে, সরকারের বিরুদ্ধে গিয়ে অথবা রাষ্ট্রের যে নিয়ম মাফিক আমরা যে কাজগুলো করি, এই কাজের বিরুদ্ধে গিয়ে কেউই আইনের ঊর্ধ্বে গিয়ে থাকতে পারবেন না। তাকে আইনের আওতায় আসতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে এবং এদের প্রত্যেককে খুব অতি দ্রুত সময় আমরা মামলা চার্জশিট দিব এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা এই মামলা তদন্ত করবো ইনশাআল্লাহ। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।